স্কুল শিক্ষক একদিন হঠাৎ একটি অদ্ভুত চশমা পায়, কিন্তু যখন শিক্ষক সেই চশমাটি পরে তখন সে দেখতে পায় যে প্রতিটি মানুষের ওপর লাল সুতোর রেখা। এই লাল সুতোর রেখা মানে বোঝায় কে কতবার এবং কে কার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। যখন শিক্ষক তার বোন এবং জিজুকে দেখে তখন তাদের মাথার ওপরে একটি সোজা লাল সুতোর রেখা দেখা যায়, যা এক নির্ভরযোগ্য সম্পর্ককে নির্দেশ করে। কিন্তু অবাক করার বিষয়টি হলো যে তার জিজুর ওপর আরো অনেক লাল সুতোর রেখা থাকে, যা আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে। একবার মাইক তার জিজুর সাথে লিফটে দাঁড়ায় এবং তখন সে দেখে জিজুর মাথা থেকে একটি লাল সুতোর রেখা চতুর্থ তলার দিকে যাচ্ছে। তখন মাইকের মনে পড়ে যে যখন তারা লিফটে উঠে তখন জিজু চতুর্থ তলার বোতামটি চেপেছিল, তারপর তা ক্যান্সেলও করে দিয়েছিল, যদিও তাদের বাড়ি 10ম তলায়। মাইক তখন হতবাক হয়ে যায়। তারপর মাইক ইচ্ছাকৃতভাবে আবার চতুর্থ তলার বোতামে চাপ দেয় এবং চুপচাপ জিজুর দিকে তাকায়। যখনই লিফটের দরজা খুলে যায় তখনই লাল সুতোর রেখাটি সোজা করিডোরের মধ্যে ঢুকে যেতে থাকে। মাইক তখন সেই সুতোর রেখার পেছনে যেতে চায়, কিন্তু জিজু মাইককে হাত ধরে টেনে নেয়। তখন মাইক নিশ্চিত হয়ে যায় যে কিছু না কিছু গোলমাল আছে। মাইক তার বোনকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ এর আগে মাইকের বাবা এবং এক্স গার্লফ্রেন্ড উভয়ই তাকে ধোঁকা দেয়। মাইক চায় না যে তার বোনেরও যেন এমন কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যেতে হয়। তারপর একদিন মাইক চুপচাপ তার জিজুর পেছনে পেছনে চলতে শুরু করে। মাইক দেখে যে জিজু একটি রেস্টুরেন্টে আরেকটি মেয়ের সাথে দেখা করছে। মাইক তৎক্ষণাৎ জিজুকে কল করে এবং জিজু তখন মিথ্যা বলে, আমি তো অফিসে আছি। মাইক চুপচাপ সেই মেয়েটির সামনে দিয়ে চলে যায়, যেন মাইক কিছুই দেখেনি। কিন্তু মাইক তখন হোটেল রুম নাম্বারটি মনে রেখে দেয়। রাতের বেলায় মাইক সরাসরি সেই হোটেলে গিয়ে পৌঁছায় এবং দেখে করিডোরে লাল সুতোর রেখাগুলি খুব একটা জটিল হয়ে পড়েছে। মাইক তখন জিজুর রুম খুঁজে বের করে এবং জিজুকে জোর করে বাইরে টেনে আনে, কিন্তু যখন তাদের মুখোমুখি কথা হয় তখন জিজু একদম ভেঙে পড়ে। জিজু বলে, আমি সব ঠিক করে দেব। মাইক তখন তার বোনের সুখের জন্য চুপ থাকাকে ভালো মনে করে, কিন্তু পরের দিন সকালে মাইক ওই মেয়েটার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বের করে। মাইক জানতে পারে সেই মেয়েটির সাথে জিজু একটি সম্পর্ক গড়ে তুলেছে এবং ওই মেয়েটি প্রেগনেন্ট। এটা দেখে মাইক পুরোপুরি ভেঙে পড়ে। মাইক সরাসরি দৌড়ে গিয়ে জিজুর অফিসে চলে যায়, কিন্তু সেখানে মাইক তার বোনকে দেখতে পায় যে দুর্ঘটনায় আহত হয়েছে। মাইক দৌড়ে গিয়ে তার বোনকে সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই জিজুও সেখানে গিয়ে পৌঁছায় এবং সেই মেয়েটির সাথে আলিঙ্গন করে। কিন্তু মাইক যখন জানতে পারে যে মেয়েটির গাড়ির সাথে দুর্ঘটনা হয়েছে, সে ছিল সেই মেয়েটি যার সাথে জিজুর সম্পর্ক চলছে। মাইক তখন জিজুর ওপর প্রচন্ড রেগে যায় এবং মাইক তার জিজুকে মারতে যায়, কিন্তু তার বোন মাঝখানে এসে মাইককে থামিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই মাইক সত্যিকারের ধাক্কাটি খায়। আসলে জিজুর সবচেয়ে বড় ধোঁকা অন্য কেউ নয়, তার নিজের বোনই দিয়েছে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।